এই বাইরে জম্মের একটা ঠান্ডা, হ্যাঁ এই ঠান্ডার ফলে আমুর কইস একটু পরোটা খাবো আর আম্মু তাই এখন আলু পরোটা বানাইতেছে। চুপ করে, একটু কথা কই নাই, কথা কই নাই, একটু কথা কই নাই। আসো, এরা সারাদিন ঘুম পড়ে এসকি, এখনো একটু আগে উঠিছে, মানে উঠি উঠি খাইতেছে, খাই আবার ঘুম পড়তেছে, খাই আবার ঘুম পড়তেছে দুটো। কি করবে, শীত জন্মের আমরা আবার ডেস্কে ঘুম পড়তেছি। তো আমি আম্মু এখন হলো পরোটা বানাইতেছে, চলো তোমাকে দিকাই। আমরা আজকে আলু পরোটা খাবো, তাই না? আর আরেকটা জিনিস দেখাই, এতে দুটো বিড়িল। তো এই যে যেটার ঘাড়ে হলো সাদা দাগ, এটা হলো জম্মের একটা খায়, হ্যাঁ মাশাল্লাহ। কিন্তু এইটা সেরকম একটা খাচ্ছে না, এই যে সোনা পাখিটা সেরকম একটা খাচ্ছে না। সবাই ওকে একটা নাম কই যায়, কেন কি নাম রাখা যায়? মিঠাই রাখবো, মিঠাই মিয়াও। তো আমরা এখন আলু পরোটা খাবো, আলু পরোটা। পরোটা বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়েছে আর শুকনো মরিচ ভেজে নিয়েছে, এদিকে হলো ময়দা মাখাই ছুঁড়েছে, আর এই জায়গায় নিয়ে এনেছে হলো ধনিয়া পাতা কুচি আর পেস্ট কুচি। ফাইন করে আবার মাখায় নিতে হবে, ভর্তা বানিয়ে নিতে হবে আলুর আর কি। কিন্তু শুধু এতে সরষের তেল দেওয়া যায় না, আমরা আলু ভর্তা খালি সরষের তেল দেয়, আর এতে সরষের তেল দেওয়া যাবে না। তেল ছাড়া ভর্তাটা বানিয়ে নিতে হবে, প্রথমে ফাইন করে বানিয়ে নিতে হবে। এরকম একটা দামড়া রুটি বিলি নিতে হবে, বিলি তারপর এরকম হলো ভর্তাটা দিয়ে দিতে হবে, দিয়ে তার মুখ মেরে দিতে হবে। এবারে দামড়া রুটির খোলে এই ভর্তা এরকম করে মেলে দিতে হবে, বুঝতে পেরেছ? তো এরকম ফাইন করে মিলি দেবা যাতে সব জায়গায় লাগে, কারণ এক জায়গায় থাকলে বলো ওই এক জায়গায় খাইতে ভালো লাগবে না, আর বাকি জায়গায় খাইতে একটুও ভালো লাগবে না। পরোটা যেমনি বানায় আর কি সেমনি এর মুখ এর মেরে দিতে হবে চার কোনায়, আর কি পরোটা যেমনি বানায় সেমনি বানাইতে হবে, খালি এর ফলে একটুখানি আলুর পুর দেয়, এই ছাড়া আর কিছুই না। পরোটা আমরা বেলি নেবো, ফাইন করে এরকম করে বেলে নিতে হবে। পরোটা যেমনি বানায় বেশি বড় করা যাবে না, কারণ বেশি বড় করতে গেলে আলু বেরিয়ে যাবে না, ঠিক আছে? আর এটা ওই একদম ওই নর্মাল পরোটার মতো পারফেক্ট হবে না, কারণ আলু দেওয়া তো আলু বেরিয়ে যাবেন। ওই দেখো আলু অলরেডি বেরিয়ে হয়ে গেছে। এই যে আমার কি পরোটা একটা বানানি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই তো আমার কি পরোটা ভাজা হয়ে গেছে, এখন খাবো। এটা আর একটা মুখ ভেজে একদম গরম গরম, এখন খাবো। চলো খাই দেখি। ধোয়া উঠতে দেখতেছ একদম, বাবা একদম গরম গরম ধোয়া উঠতেছে, তাই এখন আমি খাচ্ছি। বিসমিল্লাহ। ফাইন খাই। গরম লেগে গে একদম হাতে পড়ে গে। এখন মার বাড়ি আসি বলি গরম গরম যা, মানে যখন যা খাইতে মন চাইতে তাই খাইতে পারতি। আমার বান্ধবী ফোন দিল, এবার আমি তখন আম্মুর কোথায় আম্মু আমার পরোটা বানিয়ে দাও, যদি ভালোই মার অর্ডার দিতে পারিস, আমি এখন আর বেননি। পরোটাটা আমার কাছে বেশ ভালো লাগে। বাইরে বেরো গেছে ও, আমি খাই না, খাইতে ওকে দেবো, ওকে একটু খাওয়াবো আজকে। ওরা জীবনে প্রথমবার ওরা হলো আলু পরোটা খাবে। খাও, ঘোড়ার ডিম খায় না, খালি ফিটাই দেয়, দেখেন এই জায়গায় সব ছড়ে গেছে, গোস্ত দিয়ে ভাত না খাই দিলাম তাই। খাও, খাও পরোটা খাও, আমাকে তো খাই দিতে না, খালি জ্বালাইতে খাও। এটা খাই কলাম না তখন, এটা খাই না কেন? দুটো তো জ্বালাই ফেলতে একদম, মানে সে খাই দিতে মোটে, ওরা খাবে বলি। এখন খাইছে অনেক, খাও খাও না, এই যে পরোটা খাও খাও। ওরা খাবে হলো আমার থালেতে, কিন্তু খাও, ভালো থালে না তোমাকে থালে, এই খাও খাও।